শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও সকালে এই যে রান্নাবান্না দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজ সকালে ওই দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ সকালে তো ভীষণ তাড়াহুড়া। তো আজকে করছি পাঁপড়ের তরকারি। তো এখানে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর পেঁয়াজটা ভাজা ভাজা করে পাঁপড়টা আমি আগেই ভেজে নিয়েছি, তোমাদের সঙ্গে তো দেখালাম। তারপরে একটা পাঁপড় 4 ভাগ করে ভেজে নিয়েছিলাম। তারপরে পাঁপড়গুলোকে বেশি বড় হয়ে যাচ্ছে, সে কারণে ছোট করে নিলাম। আর এখানে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, মানে মাংসে যা যা দেওয়া হয় সে ধরনের মশলা আছে, কারণ আমি যেহেতু ওই সয়াবিনের তরকারিটা রান্না করলাম, তো সেই মশলাটা অল্প বেঁচে গেছিলো। তো ভাবলাম চলো, অনেকটাই যেহেতু হয়ে গেছিলো, আজ পাঁপড়ের তরকারি করা যাক। পাঁপড়ও যেহেতু ঘরে আছে, তো যেমন কথা তেমন কাজ শুরু করে দিয়েছি। সয়াবিনের তরকারিটা হওয়ার মধ্যে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো এটাকে। আর ওই যে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটলে এই যে সমস্ত পাঁপড় এখানে ভেঙে রেখেছে, যে তোমাদের দাদাভাই যে ব্রাশ করছে, ব্রাশ করে ঘরে আসার আগে আমাকে কিন্তু সমস্তটা রেডি করে টিফিন প্যাক করতে হবে। তো মাথায় সেই চিন্তাও একটা ছিল যে তাড়াতাড়ি করে ঘরে আসার আগে আমাকে সমস্তটা রেডি করতে হবে। আর দেখো ঝোলটা ফুটে গেছে, যেহেতু আমি আলু ছাড়া করছি আজ, তো পাঁপড়গুলোও দিয়ে দিলাম। পাঁপড়গুলো দিয়ে ওই 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, বাস হয়ে গেছে। আর এই দেখো তোমাদের দাদাভাই ডবল ডবল গেঞ্জি অনেকগুলো আছে, জানো তো। এই দেখো আজকে যেটা পরেছে আর এর আগের দিন যেটা পরেছে সেটা কিন্তু ধুয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কেউ দেখলে মনে করবে, ভাববে হয়তো একটাই গেঞ্জি বারবার পরে, কিন্তু না, তোমাদের দাদাভাই এরকম অনেক গেঞ্জি আছে, জানো তো, 2টো 3টে করেও আছে একই রকমের দেখতে। তো আমি বলি কি, একই রকমের দেখতে কেন কেন, তো পরলে না ধুলেও বোঝা যায় না। হয়তো যারা জানে না তারা বলবে কি এক গেঞ্জি হয়তো প্রতিদিন পরে আসে, তো এরকমটাই। তোমাদের দাদাভাই ঘরে ঢোকার আগেই আমার সমস্তটা হয়ে গেছিলো। আর হওয়ার মধ্যে যেহেতু ছিল, আর এইখানে মেয়ে যে খাবারটাও প্যাক করে দিয়েছে, আর মেয়ে আমার ওই দেখো পড়াশোনা করছে। তোমাদের দাদাভাই জল বিস্কুট খেয়ে নিয়েছে, এবার বের হবে, তার আগে আমি ব্যাগে ওই যে সমস্ত খাবার ঢুকিয়ে দিলাম। সকালবেলা সকালবেলা আর যদি টাটকা একটু থাকে তখন তার 100 টাকা পোয়া, কারণ 100 টাকা তো থাকে না, সব দিকে যাবে। চোখগুলো লাইট আর পড়লে জল জ্বলবে। পড়ো, এটা মাছ। এখন তো মামাম সোনা বসে গাড়িতে, এই একটা সময় সোনা বাবাও বসতো, মানে আমার ছেলে। তো এখন তো আর ও বসে না, মাম্মাম সোনা এই গেট থেকে রাস্তা পর্যন্ত এতটুকু বসে ও খুব খুশি। তো রাস্তার থেকে আবার কাকি মাম্মাম সোনাকে নিয়ে নিল, আমি আবার একাই বাড়িতে ঢুকে পড়লাম। আর চলো, এখানে গোলাপের পাপড়িগুলো না অনেকগুলোই আছে, ঝরে পড়ে যাবে, তো মাটিতে ঝরে পড়ার আগে আমি উঠিয়ে নিলাম সেই গোলাপের পাপড়িগুলো। আর দেখো অনেকগুলোই কিন্তু বেশ হয়েছে, 3টে গোলাপের পাপড়ি এখানে আমি উঠিয়েছি। পিঙ্ক কালারের ছিল আর একটা রেড কালারের। আউ খাচ্ছ? আর কি খাচ্ছ? মান ওই আয়, তার ভিতরে আয়, জল টল খাওয়া যায়, ভিতরে আয়। আসিস হবে দাদা। ঘর মোছার জন্য বালতিতে জল নিয়ে এসেছি, আর মামাম সোনাকে আগে খাইয়ে নেবো, কারণ অনেকটাই সময় যেহেতু স্নান ধান করে পূজা দেবো। শাশুড়ি মা ওই যে বাসনগুলো মেজে নিচ্ছে, এই ফাঁকে আমি ঘরটা মুছে নেব। ঘর মুছে স্নান ধান হয়ে গেছে, তারপরে ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি। এবার যেহেতু বৃহস্পতিবার আজ, আমের পলক দুব্ব এগুলো উঠিয়ে নিচ্ছি। আর আগে আমাকে কয়েকদিন আগে দুব্ব আনতে বাইরে যেতে হতো রাস্তায়, তো এখন বাড়িতেই যেহেতু টবে লাগিয়েছি, এখন আর বাইরে যেতে হয় না। আর এই দেখো জবা ফুলগুলোও কিন্তু অনেকগুলো পড়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার মানেই তো আলতা সিঁদুর এগুলো আমি পরবই। তো আজকে একটা শাশুড়ি মা শাড়ি পরলাম, তো
তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এখন না সাদা ফুলগুলো আমাদের বেশ অনেকগুলোই করে ফুটছে, আর সাদা ফুলের সাইজটাও এখন একটু বড় হয়েছে। প্রথমে যখন পাতা ছিল না, যখন ফুল হচ্ছিল তখন সাইজে একটু ছোট ছিল, কিন্তু এখন পাপড়িগুলো কিন্তু বেশ বড় বড়ই হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সমস্ত ফুল উঠানো হয়ে গেছে আর মামা সোনা চলে এসেছে। এই দেখো কত ফুল উঠিয়ে নিয়েছি। এবার এই তারাগান্দা ফুলটা উঠিয়ে নিচ্ছি। এই তারাগান্দা ফুলটা যখন এনেছিল না, তখন আমার দেখেই এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, তো নিয়ে নিয়েছিলাম। আর ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, বিন্ধ্যাজিমাকে স্নান করিয়ে দিলাম। এবার এই দেখো ঘরে চলে আসলাম। কালকে তো আম এনেছিল তোমাদের দাদাভাই, হ্যান্ডেলে যেহেতু বাজিয়ে এনেছিল, তো সেই কারণে ঠাকুরের জন্য একটা রেখে দিয়েছিলাম। আর বছরের প্রথম ফল তো না দিয়ে কী করে খাই, তো কালকে আমি সেই জন্য রাত্রে খাইনি আম, তো মাকে দিয়ে আজকে আমি খাবো আম। এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, এটা হচ্ছে আমাদের খেলা হয়ে গেল এদের। আয় আর যাবি না মোরে মাথায়। দেখছিস কেমন সাইকেল। টাটা আমার টাটা না। আর খালা বুলু লাগবে, ওই পড়া আছে কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। বিশাল ভাত করে নিয়েছি। মামা শোনা একটু কান্না করছিল, তো শাশুড়ি মাকে বললাম শুধু তরকারিটা করে নেন। আর আমার শাশুড়ি মাকে আপনা আপনি করে বলা হয়। আর এদিকে মেয়েটা ঘুমিয়ে পড়লো, মশারি বেঁধে সমস্ত জামা কাপড় যেগুলো ভাঁজ করা ছিল সেগুলোকেও ভাঁজ করে নিলাম। কতদূর গেল আজকে বাবা কীর্তনে? কি জানি এই যে পিতঙ্গ বাড়ি শিবেরি করে না, ওই বাড়ি অনেক ভোগ ঠোক রান্না করতেছে। আমার যে না খেলে এই হচ্ছে ব্যাপার, বাবাও খাবে না। দুধ চা পরোটা খাই সবার হচ্ছে খিদা নষ্ট হয়ে গেছে। ও দুধ চা খাইছে দিন বাড়ি। দাদু বিকালবেলা বলে কি মা তো অনেক কি রাস্তায় গেল, এদিকে আমি উঠান ঝাড় দিচ্ছিলাম, ওই পাশটা ঝাড় দিতে পারিনি তাদের, এই পাশটা ঝাড় দিয়ে বলে পিতঙ্গ বাড়ি ওদের দৌড়িটা পিতঙ্গ বাড়ি পিতনি অন্য মাইরা হাতলের বড় পাখি এই বাড়ি এবার কিছুটা দেখলো আমি চিনে পেয়ে গেল। তারপর ওদের দৌড়িটা আসলাম, তারপরে ও বসে বাচ্চার খেলা যে হাওয়া নাকতে তো বসে গেছে। আর মামুন তো জুতা খুলে ওনে রাইখে আটকেছে, তারপর খুলে নিয়েছি আমি তোর জুতা পাই, ও জুতা পাইতে খুলে ওনে রেখে দিচ্ছি আমি জেনে বসছি। তারপরে যে এই যে কবরের বাড়ি এই জায়গায় আসছি, সেখানে ঠাম্মা আমার জুতা পায়ে দিয়ে একটা জুতা দিই, তারপরে আবার ঘুরে গেছি যা দিয়ে ও নিয়ে রেখে দিচ্ছে তাহলে জুতা তাহলে বলো বাড়ি এসে দিতে না করতে। আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো তরকারিটা হয়ে গেছে, এখন আমরা রাতের খাবার সবাই খেয়ে নেব। তো বাই, পরের দিন আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।